হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে দেখে নেব যে কোনো একটা ব্যক্তি যাকে তুমি খুব ভালোবাসো, সে হতে পারে তোমার লাইফে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, ইন আউট করতে থাকছে। কখনো তোমার মনে হচ্ছে এই সম্পর্কটা পুরো মনে হয় শেষ হয়ে গেল। হয়তো একটা ঝগড়াঝাটি হলো বা কোনো রকম ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং হলো, সে সরে গেল তোমার থেকে, তোমাকে ব্লক করে দিল, তোমার হয়তো মনে হলো সম্পর্কটা পুরো শেষ। আবার হঠাৎ করে কিছুদিন পর সে আবার ব্লক খুলে তোমার কাছে এলো কথা বলতে, আর তুমি মনে করলে ইয়েস সব ঠিক হয়ে গেছে, আবার হয়তো আমাদের খুব ভালো সম্পর্ক চলবে। হঠাৎ করে কিছুদিন কথা বলার পর আবার নো কন্ট্যাক্ট হয়ে গেল। এরকম ইন আউট কিন্তু সম্পর্কে চলে যাচ্ছে, যেখানে তুমি বুঝতে পারছো না যে ব্যক্তি চায় তো কি চায়, কেন সে মানে সিরিয়াসলি সম্পর্কটাকে মেনটেন করছে না, কেন সে এই সম্পর্কে স্টেবিলিটি দিচ্ছে না, কেন আমাকে কমিটমেন্ট দিচ্ছে না, কেন থাকছে না কন্টিনিউ, আসা যাওয়া কেন করছে। এটা তোমার মন মস্তিষ্কে চলছে অনেকের ক্ষেত্রে। সে তুমি ম্যারিড হও, আনম্যারিড হও, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো, সেম জেন্ডার রিলেশনশিপে থাকো, মানে তুমি যার কথা ভেবে রিডিংটা দেখছো, সে হতে পারে কখনো তোমাকে প্রচুর ভালোবাসা দেখাচ্ছে, কখনো আবার তার পাত্তাই নেই, পুরো আউট অফ স্টেশন হয়ে যাচ্ছে। তো তুমি বুঝে উঠতে পারছো না যে সে কেন এরকম করছে, ওয়াই, তার মন মস্তিষ্কে কি চলছে, কি মাথায় চলছে, কি ভাবছে, আমি তো বুঝতেই পারছি না। ঠিক আছে, যদি এরকম সিচুয়েশন তোমার রয়েছে, তো চলো দেখে নেবো যে তার মাথায় কি চলছে, সে কেন ইন আউট করছে। বা অনেকের ক্ষেত্রে হতে পারে সে অনেক দিন পর পর একটু করে আসছে, কিছুদিন কথা বলছে, আবার সাইলেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, বা একদম সেপারেশন দিয়ে দিচ্ছে, আবার কথা বলছে, আবার সেপারেশন দিয়ে দিচ্ছে, আবার কথা বলছে, এরকম চলতেই থাকছে। তো সে কেনই বা আসছে আর কেনই বা চলে যাচ্ছে, তুমি কিছু বুঝতে পারছো না। তো আজকে কার্ডের এনার্জি আমি চেক করে নেবো যে সে কেন ইন আউট করছে বা অন অফ সিচুয়েশন দিচ্ছে, বা সে কেন কন্টিনিউ করছে না, রিজনটা কি রয়েছে, ডিটেলসে চেক করার চেষ্টা করব। ওকে, সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নাই, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। রিডিংটা যদি তোমার সাথে রিজোনেট করে যায়, পুরোপুরি রিডিংটাই কিন্তু তোমার। এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে। অবশ্যই পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। ঠিক আছে, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছো, অবশ্যই চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে জুড়ে যাবে। এই ভিডিওটা যদি হঠাৎ তোমার কাছে গিয়ে পৌঁছেছে, ভিডিওটা অবশ্যই লাইক করবে, কমেন্ট বক্সে গ্র্যাটিটিউড পে করবে ইউনিভার্সকে, দেন রিডিংটা দেখা শুরু করবে, তাহলে কিন্তু তোমার সাথে রিজনেটটা পড়বে, আদারওয়াইজ নাও করতে পারে। তো যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে, কিছু না কিছু গাইডেন্স আছে, সেই জন্যই তোমার কাছে অবধি পৌঁছবে, সবার কাছে পৌঁছবে না, যার কাছে অবধি পৌঁছবে জেনে রাখবে এই রিডিংটা তার জন্যই। কিছু না কিছু গাইডেন্স ইউনিভার্স দিয়ে তোমার কাছে পাঠিয়েছে ভিডিওটা, তো অবশ্যই ক্লেম করে নেবে এনার্জিটাকে। তো আমি চেক করব যে সে কেন এই সম্পর্কে কন্টিনিউ করছে না, ইন আউট করছে, তার মাইন্ডে কি চলছে, সে তোমাকে নিয়ে কী ভাবে, সেটারও প্রেডিকশন করবো ডিটেলসে। ঠিক আছে, তো এই দুটো কার্ড না বারবার আমি ঢুকিয়ে দিচ্ছি, সাফল করতে গিয়ে বারবার আসছে, তো এই দুটো কার্ড তো আমি নেবো, তারপরে একটু সাফল করে নেবো, দেন নেক্সট সব কার্ডই নিয়েই প্রেডিকশন করবো। আমি দুবার ঢুকিয়ে দিলাম, দুবারই একটা একটা করে কার্ড পড়লো, তো এই কার্ডটা আসতে চাইছে, তাকে আমি ইগনোর করবো না। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করবে কেন সে আসা যাওয়া করতে থাকে। ওকে, ফার্স্ট কার্ড হচ্ছে উইদাউট ইউ আই এম নট ফাইন, আই নিড ইউ। মানে বুঝতে পেরেছো সে কেন আসা যাওয়া করে। দেখো, তা এই যে ব্যক্তি রয়েছে, সে এমনটা নয় যে যে তার লাইফে কেউ নেই, কোনো অপশানস নেই, তুমি সব কিছু। ঠিক আছে, পুরোটা এরকম নাও হতে পারে। যদি এই ব্যক্তির বিবাহিত হয়, তার ওয়াইফ রয়েছে, হাজব্যান্ড রয়েছে, বা এমনও হতে পারে যে তুমি তোমার হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছো, তো বাইরে কোনো অ্যাফেয়ার্স আছে। ঠিক আছে, বা নর্মাল রিলেশনশিপে আছো, ইগোর বসে বা যাই হোক, সে ইন আউট করতে থাকে, বা পরিবার মানবে না, সেই জন্য তোমায় ছাড়তেও পারছে না, ধরতেও পারছে না, বা অন্য কোনো জায়গায় জুড়ে রয়েছে, সেই জন্য তোমাকেও ছাড়তে পারছে না, তাকেও ছাড়তে পারছে না, এরকম অনেক সিচুয়েশন হতে পারে। তো এখানে যে কার্ডটা আমি দেখতে পাচ্ছি, সে কিন্তু বলছে যে তোমাকে ছেড়ে আমি যখন চলে যাই, আমি তখন ভালো থাকি না, আই এম নট ফাইন, তোমাকে ছাড়া, উইদাউট ইউ আই এম নট ফাইন, তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারি না কোথাও গিয়ে, আমার তোমাকে প্রয়োজন হয়, তোমার এনার্জিটা আমাকে টানে। ঠিক আছে, তোমাকে ছেড়ে আমি থাকতে পারি না, ক্রেভিং হয় তোমার জন্য আমার, সেই জন্য বারবার তোমার থেকে দূরে গিয়েও আমি তোমার কাছেই ফিরে আসি। ফার্স্ট কার্ড কিন্তু সেটাই বললো, কোনো একটা জায়গায় তোমার প্রতি কিন্তু তার একটা স্ট্রং অ্যাটাচমেন্ট রয়েছে, সে তোমার থেকে এমন একটা কিছু পেয়েছে, তার মনে হয় যে আমার লাইফে যেই থাকুক, কেউ থাকুক না থাকুক, ডাজ নট ম্যাটার, আমার কাছে কিছু এসে যাচ্ছে না, কিন্তু এই মানুষটা থাকা খুব দরকার।
যে মানুষটা হচ্ছে তুমি। এবার যখনই সে মন শক্ত করে বা তোমাকে ইগনোর করে বা ইগোর বসে বা ডোন্ট কেয়ার অ্যাটিটিউড দিয়ে তোমার থেকে চলে যায় বা সাইলেন্ট হয়ে যায়, কিছুদিন নিজেকে তো সামলে নেয়, বাট তারপরে আবার কিন্তু তার এই নিডিনেসটা জেগে ওঠে যে আমি যেন ভালো থাকতে পারছি না, সারাক্ষণ মিস করছি, সারাক্ষণ যেন আমার ক্রেভিং হচ্ছে, একটু ওর সাথে কথা বলি, যাই একটা কল করি, যাই একটা মেসেজ করি, তাকে যেন কেউ পুশ করছে, ঠিক আছে, সেটা সে ফিল করে। তো এটা সে তোমায় বলতে চায়, মানে যেটা তার ইনার ফিলিংস, যে তোমাকে ছেড়ে আমি ভালো থাকতে পারি না। আমি চেষ্টা করি ভালো থাকার, অন্য কিছু নিয়ে, অন্য কোনো মানুষের মধ্যে, অন্য কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি, বাট সেই ঘুরে ফিরে আমি তোমার মধ্যেই হারিয়ে যাই। দারুণ এনার্জি। ওকে, কমপ্লেনের কার্ডটা এসছে। আই ফিল লাইক ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট মি। দেখো এখানে আমি দুটো বলবো, একটা হচ্ছে প্রথমত হতে পারে তুমি তাকে ভালোবাসো কিন্তু তুমি নিজের ইমোশনটা তাকে প্রকাশ করো না, তো সে বুঝতে পারে না যে তুমি আদৌ তাকে নিয়ে কতটা সিরিয়াস। হতে পারে তুমি খুব ক্যাজুয়াল বিহেভিয়ার করো, তো ও বুঝতে পারে না যে তুমি তাকে নিয়ে আদৌ কতটা সিরিয়াস, তো সে ভেতরে ভেতরে কষ্ট পায়। সেই জন্য তার মনে হয় কি, দূর হয়তো এ আমাকে ততটা অ্যাটেনশন দিচ্ছে না, তাহলে আমি চলে যাই। এবার চলে গিয়েও ভালো থাকতে পারে না, তখন আবার তোমার কাছে ফিরে আসে, এইটা এক ধরনের। আরেকটা হতে পারে যে সে তোমার সাথে এমনই বিহেভিয়ার করেছে, তুমি কি করেছো, তারপর থেকে একটা ডোন্ট কেয়ার অ্যাটিটিউড দেখিয়ে দিয়েছো, যে তুমি থাকবেও ঠিক না থাকবেও ঠিক, আমি নিজের ভালোবাসি আর করবো না। সেটা গিয়ে কোথাও তার একটা কমপ্লেনও আসছে তোমার প্রতি, যে আমি আগে যতটা তোমার জন্য, মানে তোমার মনে আমার জন্য ক্রেভিং দেখতাম, এখন সেটা কোথাও নেই, মিসিং। তুমি হয়তো ডোন্ট কেয়ার অ্যাটিটিউডে আছো আমার জন্যে, তুমি হয়তো আমাকে কেয়ার করছো না, ঠিক আছে, এটা আমার ফিল হয়। সেই জন্য আমার কখনো মনে হয় যে আমার ইগো হার্ট হয়, যে তোমার থেকে সেরকম অ্যাটেনশন না পেলে, তোমার থেকে সেরকম যদি ব্যবহার না পাই যেটা আমি পেতে চাই, তখন কোথাও গিয়ে আমার মনে হয় যে তুমি হয়তো ডোন্ট কেয়ার মানে অ্যাটিটিউডে আছো, আমাকে কেয়ার করছো না, তখন আমি তোমার থেকে চলে যাই, বাট গিয়ে আমি ভালো থাকতে পারি না, সেই তোমাকেই আমার প্রয়োজন হয়, আমি তোমার কাছে সেই জন্য আবার ফিরে আসি। দারুণ এনার্জি এসছে। নেক্সট, সিক্রেট লাভ। দেখো এখানে এই যে ব্যক্তিটা রয়েছে না, সে তোমাকে প্রচণ্ড ভালোবাসে, মারাত্মক লেভেলের এখানে ভালোবাসা রয়েছে। কি বলছে, লাভস ইউ ডিপলি বাট উইল নেভার এক্সপ্রেস। আমি তোমাকে ভালো তো প্রচণ্ড বাসি, কিন্তু প্রকাশ করতে পারি না। হতে পারে ওনার তরফ থেকে সে কিন্তু তার ভালোবাসাটা তোমাকে প্রকাশ করতে পারছে না, যে সে তোমায় কতটা ভালোবাসে, বা এটা ভাইস ভার্সা হতে পারে, তুমি হয়তো তাকে প্রচণ্ড ভালোবাসো কিন্তু নিজের ইমোশনটা ঠিক জাহির করো না, সেটা কোথাও গিয়ে তার একটা কমপ্লেন এসে যায়, যে তুমি আমাকে যদি সত্যি ভালোবাসো আমাকে বলছো না কেন, বা তুমি আগে করতে এখন করছো না কেন, ঠিক আছে। এবার অবশ্যই তার মধ্যে আরও ভুল কিছু ছিল বা কিছু একটা ঘটেছে তোমাদের মধ্যে সেই কারণে, বা তুমি হতে পারো প্রচণ্ড ইন্ট্রোভার্ট টাইপের, চাপা স্বভাবের, ঠিক আছে, তুমি হয়তো খুলে বলতে পারো না নিজের ফিলিংস, সেখানে গিয়ে তার কোনো জায়গায় গিয়ে মনে হয় যে তুমি হয়তো তাকে ভালোবাসো না, বা তুমি তাকে ইগনোর করছো, তুমি তাকে ডোন্ট কেয়ার অ্যাটিটিউড দিচ্ছ, তখন সে চলে যায়, চুপ হয়ে যায়, সাইলেন্ট হয়ে যায়। বা যদি তার লাইফে অন্য কেউ ছিল বা আছে, তাও কিন্তু ওর ভালোবাসাটা তোমার জন্য, সিক্রেট লাভ মানে গোপন মনের অন্তরে হৃদয়ের ভালোবাসা যেটা বলবো, সেটা কিন্তু তোমার জন্যই, ঠিক আছে। তো হতে পারে তুমি একে প্রচণ্ড কমপ্লেন করো, তুমি বুঝতে চাও না যে এই মানুষটা তোমায় ভালোবাসে, তুমি হয়তো তাকে কমপ্লেন করো যে না তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে বলো না, তুমি আমাকে এটা করো না, ওটা করো না, তুমি নিজের ফিলিংস শেয়ার করো না, তার মানে তুমি আমাকে ভালোবাসো না, অনেক কমপ্লেন করো। সেইটার জন্য কিন্তু সে কী করে, রাগ করে হয়তো তোমার থেকে দূরে চলে যায়, যে ঠিক আছে আমি যখন ভালোবাসি না তাহলে আমি চলে যাচ্ছি, তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি, কিন্তু সেটা করেও কিন্তু সে শান্তি পায় না। সেই জন্য আবার কিছুদিন পর পরে যা হয়েছে হয়েছে, যাই একটা কল করে দিই, মেসেজ করে দিই। মধ্যা ব্যাপার হচ্ছে এটা কিন্তু পুরোপুরি ভালোবাসার ওপরই যাচ্ছে, তুমিও তাকে প্রচণ্ড ভালোবাসো এবং সেও তোমাকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু সে হতে পারে যতটা ভালোবাসে ততটা তোমাকে প্রকাশ করতে পারে না, কিন্তু ডেফিনেটলি ভালোবাসে। যদি তোমার কমপ্লেন আছে আমি বলে দেবো যে তুমি কিন্তু মানে ভুল ভাবছো, ঠিক আছে। তো এখানে হতে পারে যে তুমি হয়তো মনে করো যে তুমি আগে হয়তো পাস্ট লাইফে কোনো কষ্ট পেয়েছো কারোর থেকে, বা তোমার কোনো ট্রমা রয়েছে, তো তুমি হয়তো হুটহাট কাউকে বিশ্বাস করতে পারো না, ঠিক আছে। এবার তাকেও হতে পারে সে এমন কিছু করেছে, তারপরে তুমি তাকেও বিশ্বাস করতে পারছো না, তো এইটা কোনো জায়গায় গিয়ে তাকে কষ্ট দিচ্ছে, যে তুমি হয়তো সবার সাথে তাকে জাজ করছো, ঠিক আছে। তো এমনও হতে পারে যে তুমি তাকে ট্রাস্ট করছো না বলে কিন্তু সে এটা ফিল করছে, যে তুমি আমাকে একটা ডোন্ট কেয়ার অ্যাটিটিউড দিচ্ছ, তুমি এত কমপ্লেন করছো আমাকে, আমি কি করেছি, ঠিক আছে। দুটো কার্ড এসে গেল, নিয়ে নিলাম। তো যদি তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট রয়েছে, তো তোমার পার্টনার কিন্তু এখানে কমিউনিকেট করতে চাইছে। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি এই যে তুমি তাকে বিশ্বাস করো না, সে কিন্তু একটা কিছু অবশ্যই ঘটিয়েছে তোমার সাথে,
অতীতের কথা বলছি, একটা কিছু অবশ্যই ঘটিয়েছে, কারণ এখানে অ্যাপোলজিরও কার্ডটা এসছে। ঠিক আছে, সে তোমার কাছে চান্স চায়, সে তোমার কাছে ক্ষমা চায়, সে তোমার কাছে ফিরতে চায়, তোমার সাথে কনভারসেশন চায়। কি বলছে কমিউনিকেশনে? আই লাভ ইউর ভয়েস অ্যান্ড আই ক্যান টেক উইথ ইউ ডে অ্যান্ড নাইট। তো তোমার পার্টনার কি বলছে? আই লাভ ইউর ভয়েস, আই ক্যান টক উইথ ইউ ডে অ্যান্ড নাইট। ওকে, তো এখানে সে বলছে আমি তোমার ভয়েসটাকে প্রচণ্ডভাবে ভালোবাসি, তোমার গলার শব্দ শুনতে আমি প্রচণ্ড ভালোবাসি, তোমার সাথে কথা বলতে আমি প্রচণ্ড ভালোবাসি, আমার মনে হয় সারাদিন আমি তোমার সাথে কথা বলি, দিন রাত কথা বলি। তো সে তোমার সাথে কথা বলার জন্য ছটফট করছে, কিন্তু কথা বলতে পারছে না কেন? কারণ এখানে একটা কিছু ঘটেছে, কোনো ট্রাস্ট ইস্যু রয়েছে। সে তো হতে পারে কেউ ডোন্ট কেয়ার অ্যাটিটিউডে রয়েছে, সেটা তার মনে হচ্ছে, বা তুমিই কমপ্লেন করেছো তাকে নিয়ে। তো সেই জন্য কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে একটা গ্যাপ এসে গেছে। তো সে এখন তোমার সাথে কমিউনিকেশন চাইছে, কল করতে চাইছে, কথা বলতে চাইছে, সারাক্ষণ তোমার সাথে মেসেজের মাধ্যমে বা কলের মাধ্যমে কথা বলতে চাইছে। ঠিক আছে, এবং কথা বলে তোমায় কি করতে চাইছে? অ্যাপোলজির কার্ড এসছে, বলছে গিভ মি ওয়ান লাস্ট চান্স, আই ওয়ান্ট টু সর্ট ইট আউট। তো ও বলছে ও কোনো অন্যায় যদি করেছে, তো ও তোমার কাছে একটা সুযোগ চায়, লাস্ট চান্স চায়। কেন? কারণ সম্পর্কটা সব কিছু ঠিক করতে চায়, ও তোমাকে ছাড়তে চায় না, ও তোমাকে হারাতে চায় না, ও সব কিছু সর্ট আউট করতে চায়। ঠিক আছে, তুমি যে তাকে বিশ্বাস করছো না, তুমি যে তাকে লায়ার মনে করো, মিথ্যাবাদী মনে করো, তার কোনো কিছু দেখে, ঠিক আছে, তো সেই ভুলটা ও তোমার ভাঙাতে চায়, যে আমি যাই করি না কেন, যার সাথে কথা বলি, যার সাথে মিশি, যেখানেই যাই করি, কিন্তু ভালোবাসাটা কিন্তু আমার তোমার জন্য, সিক্রেট লাভ এসছে। ঠিক আছে, তো নেক্সট কার্ড এসছে, তোমার পার্টনার বলছে ইউ স্টোল মাই হার্ট অ্যাট ফার্স্ট সাইড, হ্যান্ডেল ইট উইথ কেয়ার। তো তোমার যে ভালোবাসার মানুষটা, সে কিন্তু তার হৃদয়টা তোমাকে দিয়েই বসে আছে। ঠিক আছে, তোমাকে দিয়েই বসে আছে, যতই ডোন্ট কেয়ার দেখাক অ্যাটিটিউড, তার হৃদয়টা কিন্তু সে তোমাকে দিয়ে বসে আছে। সে চায় তুমি যাতে তার ভালোবাসার যত্ন নাও, তুমি যাতে তাকে প্যাম্পার করো, তাকে যাতে কেয়ার করো, তার প্রতি যাতে তুমি ডেডিকেটেড থাকো। এবার সেটা যদি তুমি থাকছো না, ঠিক আছে, তার ভুলের জন্যই হোক বা তোমার কোনো কারণে রাগ হয়েছে, তো সে চায় তুমি তাকে একটু প্যাম্পার করো। এবং তার দেখো রিগ্রেট আছে, ডেফিনেটলি এই মানুষটাই কিছু করেছে, ঠিক আছে, তোমার সাথে ক্ষমা চাইছে, রিগ্রেট কাজ করছে। ঠিক আছে, আবার এখানে চিটিংয়েরও কার্ড এসছে, লায়ার, মানে তুমি তাকে মিথ্যাবাদী মনে করো, তার সার মনে হয়। তো রিগ্রেটে কি বলছে? আই এম রিয়েলি সরি ফর মাই ওয়ার্ড অ্যান্ড অ্যাকশন। তো ও যে তোমাকে ব্যবহার করেছে, তোমাকে যে মানে বাজে কথা বলেছে বা মিসবিহেভ করেছে বা এমন কিছু অ্যাটিটিউড করেছে যেটা তোমার কাছে একটা কষ্টজনক ব্যাপার ছিল, প্রচণ্ড কষ্ট পেয়েছো, তো তুমি এই কষ্টটা নিতে পারোনি, হতে পারে তারপরে তুমি কি করেছো? অনেক কেঁদেছো, অনেক অনেক কমপ্লেন তুমিই করেছো, অনেক তার প্রতি তোমার অভিযোগ, যে কেন তুমি আমার সাথে এরকম করলে, কেন তুমি আমার সাথে ওরকম করলে, তুমি এটা কি করে করতে পারলে। ঠিক আছে, তো সে হতে পারে তখন ডোন্ট কেয়ার অ্যাটিটিউডে ছিল, আজকে সে কিন্তু কষ্ট পাচ্ছে, তার রিগ্রেট হচ্ছে, কারণ তুমি এখন ডোন্ট কেয়ার অ্যাটিটিউডে এসে গেছো। তো সে মনে করছে যে তার তোমাকে প্রয়োজন, সে তোমাকে ছাড়তে পারবে না। ঠিক আছে, তোমাকে ছাড়তে পারবে না। এখানে দেখতে পাচ্ছি তার কিন্তু প্রচণ্ড রাগ আর জেলাসও হচ্ছে। ঠিক আছে, কনফেশনের কার্ডটা এসে গেছে। তো তোমার পার্টনার বলছে আই ফিল জেলাস অ্যান্ড অ্যাঙ্গার বিকজ আই লাভ ইউ ডিপলি। তো ও তোমাকে প্রচণ্ড ভালোবাসে, ও তোমার সাথে কি করেছে সেটা দেখার দরকার নেই, কিন্তু তুমি ওকে ছেড়ে যদি ভালো থাকো, সেটা কোনো জায়গায় গিয়ে কিন্তু ওর একটা জেলাসির কাজ করছে, ওর রাগ হচ্ছে। তার কারণ হচ্ছে তোমাকে প্রচণ্ড ভালোবাসে, না ডিপলি লাভের কথা বলছে এবং সিক্রেট লাভের কথা বলছে। ওর ভালোবাসাটা হচ্ছে একদম চূড়ান্ত লেভেলে, কিন্তু সেটা খুব গভীর, ওপর থেকে বোঝা যাবে না। হয়তো ওপরে তোমাকে অন্যরকম দেখাচ্ছে, অন্যরকম বলছে, কিন্তু ভেতরে ভেতরে তোমাকে প্রচণ্ডই ভালোবাসে, সেটাই দেখতে পাচ্ছি। এবং সে ধৈর্য ধরতে 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 আজকে যেন একটা ধৈর্য হারা হয়ে যাচ্ছে। ঠিক আছে, সে বলছে লাইফ ইজ টু শর্ট টু ওয়েট ড্রাইং টু মিট ইউ। তো ও তোমার সাথে দেখা করতে চায়, ও তোমার সাথে কথা বলতে চায়, কমিউনিকেট করতে চায়, ও তোমার সাথে সব কিছু ঠিক করে নিতে চায়, তোমার কাছে ক্ষমা পেতে চায় আর কি, কারণ ও তোমার ছেড়ে ভালো নেই। ও অপেক্ষা করতে করতে ওর ভেতর দিয়ে যেন ও ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। ও চাই যে তোমার সাথে দেখা করতে, তোমার সাথে কথা বলতে, তোমাকে সব কিছু বলতে, সেকেন্ড চান্স চায়। তার কারণ কি? কারণ ও তোমায় ভালোবাসে, এটা একদম বাস্তব। ও হয়তো ভাবতে পারেনি যে সম্পর্কটা এরকম একটা সিচুয়েশন এসে যাবে, সে যদি এরকম মানে মিথ্যা কথা বলে, চিটিং করে বা এমন কিছু তোমাকে বলেছে যেটা তুমি নিতে পারোনি, তোমার কষ্ট হয়েছে, তো সেটা গিয়ে তারও কিন্তু আজকে রিগ্রেটের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, নেক্সট কার্ড, সে তোমায় কোশ্চেন করছে আই লাভ ইউ সো মাচ হোয়াই ডিড ইউ ব্রেক মাই হার্ট। তো হতে পারে তুমি
যখন তাকে কোশ্চেন করেছিলে যে কেন তুমি আমাকে ঠকাচ্ছ, কেন তুমি মিথ্যে বলছো, কেন তুমি চিটিং করছো, সে তোমাকে কিন্তু ইগনোর করেছে। তো আজকে সে কিন্তু বুঝতে পারছে হৃদয় ভাঙার কষ্টটা কি, কারণ তুমি এখন ডোন্ট কেয়ার অ্যাটিটিউডে রয়েছো। তো সে বলছে তুমি কেন আমাকে বুঝছো না, কেন তুমি আমাকে ক্ষমা করছো না, কেন তুমি আমার থেকে মুখ ফিরিয়ে আছো, আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমাকে সেকেন্ড চান্স দাও। এটা কিন্তু সে বলতে চায়, বিশাল কিছুই করেছে বলে মনে হচ্ছে। ঠিক আছে, তো হতে পারে এই মানুষটাকে তুমি প্রচণ্ড টাকা পয়সা দিয়েও হেল্প করেছো, ফাইন্যান্সের সাইডে প্রচণ্ড হেল্প করেছো, এবং এই মানুষটাকে তুমি কি বলবো প্রচণ্ড ব্যাক সাপোর্ট দিয়ে এসেছো। ঠিক আছে, আজকের দিনে তার পাশে কেউ নেই, তো আজকের দিনে তার মনে হচ্ছে যে তুমি থাকলে তার লাইফটা কিন্তু অন্যরকম হতো, যেটা সে নিজের হাতেই নষ্ট করেছে। তো তার মনে হচ্ছে তুমি তাকে জাজ করছো। ঠিক আছে, তার মনে হচ্ছে তুমি তাকে জাজ করছো তার মতো করে, তার সাইডটা বুঝছো না। কি বলছে, ইউ আর জাজিং মি অ্যান্ড মেকিং ইউর ওন ওপিনিয়ন, তুমি তোমার মতো করে ওপিনিয়ন দিচ্ছ, তুমি ওর সাইডটা বুঝতে পারছো না। হতে পারে ও মিথ্যে বলেছে, কিন্তু কি কারণে বলেছে, বা সে হয়তো অন্যায় তো করেছে, বাট কি কারণে করেছে সেই রিজনটা তুমি বোঝার চেষ্টা করছো না। যে সে ইচ্ছাকৃত করেনি বা তোমাকে হার্ট করার জন্য করেনি, তার হয়তো কিছু অন্য কিছু থট ছিল। ঠিক আছে, তো সেইটা হচ্ছে ব্যাপার, ওর মনে হচ্ছে তুমি নিজের মতো করে জাজ করছো। তো লয়ালিটি যদি মেনটেন করেনি, আজকে দিনে দেখতে পাচ্ছি লয়ালিটি মেনটেন করতে চাইছে, এবং তোমাকে নিয়ে এই সম্পর্কটা নিয়ে একটা কোনো স্ট্রং ডিসিশন নেওয়ার চিন্তা ভাবনা করছে। ডেফিনেটলি ইটস দ্য টাইম টু ডিসাইড সামথিং ফর দিস রিলেশনশিপ। তো এই রিলেশনশিপটা নিয়ে কিন্তু সে একটা কোনো ডিসিশন নিচ্ছে, কারণ সে তোমায় ছেড়ে থাকতে পারছে না, মধ্যে কথা। ঠিক আছে, তোমাকে ছেড়ে থাকতে পারছে না, তো ওর মনে হচ্ছে রিলেশনশিপ নিয়ে আমাকে একটা কোনো ডিসিশন নিতে হবে। সেই ডিসিশনটা কি, ম্যারেজ, ইউনিয়ন। ঠিক আছে, এবং তোমার সাথে আবার সব কিছু ঠিক করে নেবে, লেটস বি টুগেদার ফর এভার, মানে তোমার সাথে চিরজীবন থাকতে চায়, সেইটার জন্য কিন্তু সে একটা ডিসিশন নেবে, কারণ তোমার জন্য একটা ডিপ লাভ রয়েছে, তোমাকে ছেড়ে সে থাকতে পারছে না, ভুলতে পারছে না। এবং তার মনে হয় যদি আজকের দিনে তোমাদের মধ্যে দূরত্ব এসে গেছে, কন্ট্যাক্ট নেই, তো মেক প্রমিসের কার্ডটা এসে আমার পার্টনার বলছে ইফ ইউ ট্রুলি লাভ মি ইউ উইল ওয়েট ফর মি, আই উইল বি ব্যাক। তো তুমি যদি আমায় সত্যি ভালোবাসো, তুমি ঠিক আমার জন্য অপেক্ষা করবে। এটা ওর মনে হয়, যে তুমি যতই রাগ দেখাও, যতই ইগো দেখাও, যতই আমার থেকে মুখ ফিরিয়ে নাও, ডোন্ট কেয়ার অ্যাটিটিউডে থাকো, তুমি যদি সত্যিই আমাকে ভালোবেসেছো কোনো দিন, তাহলে কিন্তু তুমি আমার জন্য অপেক্ষা করবে, তুমি অন্য কানেকশনে চলে যাবে না। ঠিক আছে, এবং ফ্রেশ স্টারের কার্ডটা এসছে, আই অ্যাম ইন লাভ উইথ ইউ, উইল ইউ বি মাই বি। তো ও তোমার সাথে আবার নিউ বিগিনিং করতে চায়, ঠিক আছে, তোমার সাথে থাকতে চায়, এটা হচ্ছে তার এনার্জি। তো সে যদি তোমার সাথে কোনো অন্যায় করেছে, তুমি যদি তার ব্যবহারে প্রচণ্ড মানে বিরক্ত, তার কৃতকর্মের জন্য প্রচণ্ড বিরক্ত, তো সে কিন্তু আজকে কোনো জায়গায় গিয়ে কিন্তু তার মনে হচ্ছে এবার তোমাকেই প্রয়োজন, তোমাকে ছেড়ে সে বাঁচতে পারবে না, তোমাকে ছেড়ে সে থাকতে পারবে না, কোনো জায়গায় গিয়ে একটা নিডিনেস জন্মাচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে তার এনার্জি। তো এনার্জিটা কেমন লাগলো জানিও, কতটা রেজোনেট করতে পারলে জানিও, অবশ্যই এনার্জিটাকে ক্লেম করে নেবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিতে একদম ভুলবে না। ওকে, আজকের জন্য এইটুখানি, দেখাবে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো। চলো, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস।